হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সংযুক্তকরণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের অঙ্ক নিয়ে চলে এসেছি। তো তোমরা এর আগে দেখবে বেসিক কনসেপ্ট একটা ক্লাস ছিল এবং পার্ট 1 পার্ট 2তে আমরা প্রথম 1 থেকে 22 অবধি সমস্ত অঙ্কই করিয়ে দিয়েছি। আজকে শূন্যস্থানের এবং কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো করব। তাহলে প্রথম অঙ্কটা দেখছি শূন্যস্থানের কট 660 ডিগ্রি প্লাস tan অফ মাইনাস 1050 ডিগ্রি ইকুয়ালস k/2 হলে k এর মান কত? তো আমরা তো সব শিখেই ফেলেছি। কট 6 মানে 660 ডিগ্রির মান কত তাহলে হবে, আর tan মাইনাস 1050 ডিগ্রির মান কত হবে। তো দেখি তাহলে আমরা একটা করে। তো কট 660 ডিগ্রি, তো এইটার মান আমি কি বলেছিলাম, π/2 আকারে বার করতে হবে। π/2 আকারে বার করার জন্য 90 দিয়ে ভাগ করতে হবে 660কে। তো 660কে যদি 90 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 9 7 63, মানে π/2 গুণিতক 7 হবে, আর অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তাহলে তাই লিখে দিই 7 × π/2 প্লাস 30 ডিগ্রি। আর দেখো ট্যানের ভেতরে মাইনাস আছে, ট্যান তো মাইনাসকে বাইরে বার করে দেয়, তাহলে মাইনাসকে বাইরে বার করে দিলাম। ট্যান অফ 1050 ডিগ্রি সেম 90 দিয়ে ভাগ করব, তাহলে 1050কে যদি 90 দিয়ে ভাগ করি কী আসে, 12 9 108, তাহলে 12টা বেশি হবে, তাহলে 11 9 99। কত ডিগ্রি কম, 60 ডিগ্রি কম। ঠিক আছে, তাহলে কত গুণ, 11 গুণ π/2 প্লাস 60 ডিগ্রি, 11 গুণ π/2 প্লাস 60 ডিগ্রি। এবারে আমরা কোয়াড্র্যান্টে চলে যাব। তাহলে কোয়াড্র্যান্টে যদি যাই, প্রথমের কটের ক্ষেত্রে ভাবি, 7 গুণ π/2 মানে কি, একটা তো গোল ঘুরে গেল 4, তারপরে তিনটা ঘর হবে, 1 2 3, তারপরে প্লাস বলেছে, প্লাস মানে কি ফোর্থ কোয়াড্র্যান্টে পড়ছে প্রথমটা। তো আমরা কি জানি, ফোর্থ কোয়াড্র্যান্টে কারা থাকে, কস এবং সেক থাকে। তাহলে কট বলেছে, কট তাহলে মাইনাস হয়ে যাবে। আর দেখো কটের এখানে ইভেন নেই, অড আছে, তাই জন্য এমনি ট্যান হয়ে যাবে। তাহলে ট্যান 30 ডিগ্রি আর তার সামনে মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? এরপর আসছি ট্যান 11 গুণ π/2। 11 গুণ π/2 মানে কি, আমি বলে দিয়েছিলাম এখানে 4 দিয়ে ভাগ করে দিতে, 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কী থাকে, 4 2 8, আর 3 রিমাইন্ডার থাকে। 3 মানে কি, এই যে 1 2 3, তার সঙ্গে প্লাস, প্লাস মানে কি আবার ফোর্থ কোয়াড্র্যান্ট পড়ছে, প্লাস 60 মানে কি ফোর্থ কোয়াড্র্যান্ট পড়ছে। ফোর্থ কোয়াড্র্যান্টে কারা, আবার সে ট্যান আছে, ট্যান মানে কি মাইনাস হবে, কারণ ফোর্থ কোয়াড্র্যান্টে কস এবং সেক পজিটিভ, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়ে যাবে। আর দেখো ট্যানের এখানে কি আছে, অড আছে, 11 আছে, 11 মানে কি অড, তাহলে ট্যানটা কী হয়ে যাবে, কট হয়ে যাবে। আর 60 ডিগ্রি যেমন ছিল তেমন হয়ে গেল। তাহলে ট্যান 30-র মান কত, 1/√3, সামনে মাইনাস, আর কট 60-র মানও 1/√3। তাহলে দেখো পুরোপুরি কেটে যাচ্ছে, কেটে গেলে অ্যান্সার কত, 0, অপশান ডি। তাহলে অপশান ডি অ্যান্সার। দেখো দুয়েরটা কী বলেছে, যদি সাইন থিটা ইকুয়ালস টু -3/5 হয় এবং থিটা তৃতীয় পাদে যদি থাকে, তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটার মান কত হবে। ঠিক আছে, তো তাহলে আমরা সাইন থিটার মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। মাইনাসটাকে যদি এখন একটু সাইডে রেখে ভাবি, সাইন থিটার মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি যেটা সমকোণী ত্রিভুজ আঁকি, যার এটা থিটা, এই কোণটা থিটা, তাহলে তার ওই কোণের সাপেক্ষে লম্ব হবে এটা, এই বাহুটা, আর ভূমি হবে এই বাহুটা, আর অতিভুজ তো এটাই হয়। ঠিক আছে, তো আমি এখানে যদি মাইনাসটাকে উঠিয়ে দিয়ে লম্ব বাই অতিভুজের সঙ্গে 3 আর 5কে রিলেট করার চেষ্টা করি, লম্ব কোণটা হবে 3 আর অতিভুজ কোণটা হবে 5। লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি কত হবে। তো আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ কত, 25 স্কয়ার হলে মানে 5-এর স্কয়ার 25, লম্ব স্কয়ার কত 9, আর ভূমি স্কয়ারটা জানি না, তাহলে ভূমি স্কয়ারটা এইভাবে লিখি। তাহলে ভূমি স্কয়ার যদি বার করি, এই 9টাকে এদিকে পাঠাবো, 25 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 16,
তাহলে স্কোয়ার আছে বলে 16, এখন যদি স্কোয়ারটা উঠি তাহলে রুট হয়ে যাবে, রুট মানে 4, তাহলে ভূমির মান কত 4। ঠিক আছে, তো এবারে ভালো করে দেখো সাইন থিটা ইকুয়ালস টু -3/5 বলেছে। সাইন কোথায় মাইনাস হয় বলো তো, কোন কোয়াড্রেন্টে সাইন মাইনাস হয়? এটাতে প্লাস, এটাতে প্লাস, এটাতে মাইনাস, আর এটাতেও মাইনাস, সাইনের কথা বলছি। ঠিক আছে, আর দেখো সবথেকে বড় কথা, এখানে থিটা বলে দিয়েছে তৃতীয় পদে, তার মানে নিঃসন্দেহে থিটা এই কোয়াড্রেন্টে অবস্থিত। এটা তো ভাবছি না, ফোর্থ কোয়াড্রেন্ট ভাবছি না, থিটা তো এখানে মাইনাস হয়ই, আর সাইন থিটার মান তো মাইনাস দিয়ে দেওয়াই আছে, তাহলে আমরা বলে দিতে পারি থার্ড কোয়াড্রেন্ট। বলে দিতে পারার কিছু না, এখানে বলেই দেওয়া ছিল থিটার সমান, থিটা তৃতীয় পদে ছিল, এটা বলে দেওয়াই ছিল। তাহলে এবারে ট্যান থিটা প্লাস সেক থিটার মান বার করতে হবে। তো ট্যান থিটা প্লাস সেক থিটা, দেখো ট্যান থিটা তৃতীয় পদে নিঃসন্দেহেই পজিটিভ মান দেয়, কারণ ট্যান তো থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ মান দেয়। তাহলে ট্যানের মানে কি অ্যাকচুয়ালি লম্ব বাই ভূমি। আর সেক থিটা কিন্তু দেখো থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ ভ্যালু দেয়, কেন না? সেক থিটা আর কস থিটা তো ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু দেয়, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। আর সেক থিটার মানে কি? সেক থিটার মানে হচ্ছে দেখো কস থিটার উল্টোটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে কী হবে? অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব কত ছিল? লম্ব ছিল 3, আর ভূমি কত ছিল? ভূমি ছিল 4, অতিভুজ কত ছিল? 5, আর ভূমি ছিল 4। এই তাহলে এবারে 4 লসাগু, 3 বিযুক্ত 5 মানে -2/4, মানে -1/2। তাহলে অপশান বি অ্যান্সার, অপশান বি অ্যান্সার, -1/2। দেখো 2 দাগের অঙ্ক, 3 দাগের অঙ্ক কী বলেছে? ট্যান 181 ডিগ্রি ইন্টু ট্যান 182 ডিগ্রি করতে 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 ট্যান 269 ডিগ্রির মান কত? প্রত্যেকটা প্রোডাক্ট হিসাবে আছে। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখো ট্যান 1 থেকে 89 যেমন ছিল, সেখানে কী ছিল না, আমাদেরকে মাঝখানে টার্ম দেখতে হতো, তাহলে এখানেও মাঝখানে টার্ম দেখতে হবে। কিন্তু দেখো এখানে 1 থেকে দেওয়া নেই, এখানে আছে 181 থেকে শুরু। এই সময় মাঝখানে টার্ম পাওয়ার জন্য কী করবে? যেটা প্রথমে দেওয়া আছে এবং যেটা শেষে দেওয়া আছে তাদের যোগফল কত? তাহলে দেখতে পাই আমরা 269 আর 181 কত হয়? 9 × 10, 814 × 15, হাতে হলো 1, 4, 450। যত বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, কত হয়? 225। এইটা হচ্ছে তাহলে মিডল টার্ম হবে। ঠিক আছে, 225টা হচ্ছে ট্যান 225 ডিগ্রি হচ্ছে মিডল পার্ট হবে। তাহলে আমরা লিখি ট্যান 181 ডিগ্রি, ট্যান 182 ডিগ্রি, আমি দুটাই লিখলাম, হ্যাঁ, ট্যান 225 ডিগ্রি, ট্যান 268 ডিগ্রি ইন্টু ট্যান 269 ডিগ্রি। ঠিক আছে, লিখলাম। এবারে দেখো কী করবো? ট্যান 181 ডিগ্রিকে কীভাবে লিখবো? 2 × π/2 + 1 ডিগ্রি। ট্যান 182কে 2 × π/2 + 2 ডিগ্রি, এরকম করতে করতে ট্যান 224 আসবে, তাকে লিখবো 2 × π/2, এখানে ট্যান 224 লিখে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, 2 × π/2 + 44 ডিগ্রি, ট্যান 225কে 2 × π/2 + 45 ডিগ্রি। তারপরে দেখো যখন 226 লিখবো তখন কীভাবে লিখবো? দেখো 3 × π/2 - 44 ডিগ্রি, এরকম করতে করতে ট্যান 268কে লিখবো 3 × π/2 - 2 ডিগ্রি, আর 69কে লিখবো 3 × π/2 - 1 ডিগ্রি। ঠিক আছে, কোনো প্রবলেম থাকার কথা নয়, এতটা অবধি তো নয়ই। তারপরে যেটা লিখেছি দেখো 3 × π/2 - 44 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্ট পড়ছে? 1 2 3 দিয়ে মাইনাস হচ্ছে মানে থার্ড কোয়াড্রেন্টই পড়ছে। ট্যান পুরো পজিটিভ থাকবে, আর পজিটিভই ছিল, সেজন্য কোনো চাপ নেই। আর এখানে 3 গুণ করে দেওয়ার কারণ হচ্ছে দেখো ট্যানটা এবারে কট হয়ে যাবে, কট হয়ে যাওয়া মানে কি, আর অ্যাঙ্গেলগুলো সেম হয়ে যাবে, যে ট্যান 44 কট 44, ট্যান 2 কট 2, ট্যান 1 কট 1, বা মাঝখানেও যেগুলো ছিল। ট্যান 2 × π/2 + 45 মানও কত? 1। ঠিক আছে, কেন না দেখো 1 ঘর 2 ঘরের পরে তো থার্ড কোয়াড্রেন্টে 45 যে +45 অ্যাড হচ্ছে, আর এখানে ট্যান 2 আছে মানে কি, ওটা ট্যানই থাকবে, আর পজিটিভ থাকবে মানে কি
tan 45 শুধুমাত্র, প্লাস tan 45, তার মান কত 1। তাহলে এটা প্রথম থেকে করি। তাহলে এগুলো প্রত্যেকে কেউ চেঞ্জ হবে না, সব ট্যানই থাকবে, কারণ 2 আছে মানে ইভেন আছে। আর এক্ষুনি দেখিয়ে দিলাম যে একটা ঘর দুটো ঘরের পরেই তো সবাই একটু একটু করে বাড়ছে, তার মানে সব থার্ড কোয়াড্রেন্টেই পড়ছে, আর ট্যান তো থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি, এরকম করতে করতে tan 44 ডিগ্রি, tan 45-এর মান 1, তারপরে দেখো কট হয়ে যাবে, কট 44 ডিগ্রি, এরকম করতে করতে কট 2 ডিগ্রি ইন্টু কট 1 ডিগ্রি। আর এগুলো প্রত্যেকে কেটে যাবে, tan 1 cot 1 সমান 1, tan 2 ইন্টু cot 2 সমান জানো 1, tan 44 cot 44 ও 1, তাহলে প্রত্যেকের গুণফল কত 1। 1 কোথায় ছিল? অপশান বি। ঠিক আছে, চারের দেখলাম 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা লঘিষ্ঠ মান কত? দেখো সেই লঘিষ্ঠ মান চেয়েছে, কিন্তু এখানে দেখো সংখ্যার ওপরে ট্রিগোনোমেট্রিক টার্ম আছে, এই সময় কী করতে হয়? এগুলোকে কোনোভাবে স্কোয়ার টার্মে লিখতে হবে, দেখাচ্ছি। 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা ছিল। দেখো তো ভালো করে, এটা যদি আমি রুট করে দিই, দিয়ে এর মধ্যে হোল স্কোয়ার রাখি, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম থাকার কথা নয়, কারণ রুট করে দিয়েছি সেই জন্য স্কোয়ার দিয়ে দিয়েছি, হোল স্কোয়ার আর কি। ঠিক আছে, তো এবারে দেখো এটা কি a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি একটা সূত্র জানি, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমরা জানি। এই সূত্রটা দিয়ে কেন লিখবো সেটা দেখাচ্ছি এক্ষুনি। তাহলে এটা তো a, এটা তো b, তাদের হোল স্কোয়ার, যোগফলের হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, তাদের হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু বি, অর্থাৎ 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 ইন্টু কস স্কোয়ার থিটা। বলতে পারি বলে দিলাম। এবারে দেখো আমাকে তো 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটার চেয়েছে, লঘিষ্ঠ মান চেয়েছে। আমরা যদি, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই জায়গাটা, এই যে স্কোয়ার যে জায়গাটা আছে, মানে হোল স্কোয়ারের মধ্যে যেটা আছে, এইটার মান সব থেকে লোয়েস্ট কত হবে? এটার মান কি কোনোভাবে মাইনাস দিয়ে হবে? কখনোই মাইনাস দিয়ে হবে না। কেন? দেখো তাদের মাথায় স্কোয়ার আছে, তাহলে লোয়েস্ট কত হবে? 0 হবে। 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, এটার মানটা সব থেকে কম যদি 0 হয়, তাহলে মানে তার থেকে কম তো আর হবে না, 0-র থেকে তো আর কম হবে না। ঠিক আছে, তাহলে এই পার্টটাকে পুরোপুরি 0 করে দিলাম। 0 করার পরে এটা এখানে যা আছে এখন, আচ্ছা এটা প্লাস কেন হবে, এটা মাইনাস হবে, এই যে সূত্র মাইনাস ছিল। ঠিক আছে, তাহলে এই মানটাকে পুরোপুরি টোটালি 0 করে দিই। 0 প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, অর্থাৎ এই 0টাকে বাদ দিয়ে দাও, মানে এইটুকু টার্মটার যা মান হবে রুট ওভার করে, সেটাই সব থেকে লঘিষ্ঠ মান, এই কোশ্চেনের লঘিষ্ঠ মান হওয়া উচিত। আমার কথাটা কি বুঝতে পারা গেল? কি বললাম? এটা আমরা একটা স্কোয়ার টার্ম করে লিখেছি, 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার, তার উপরে রুট, তারপর এটা আমরা সূত্র দেখিয়েছি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তো এইখানে যে a আর b দিয়ে বসিয়ে আমি যেটা পেয়েছি, একটা স্কোয়ার টার্ম পেয়েছি। তো এই যে স্কোয়ার টার্ম পেয়েছি, এটার সর্বনিম্ন মান কত হবে? এইটুকুটার, পুরোটার নয় কিন্তু, এখন এইটুকুটা বলছি। সর্বনিম্ন মান কত হবে? 0 হবে। কেন না এখানে স্কোয়ার আছে। 0-0 থেকে কেন নিচু হবে না, কম হবে না, কেন ঋণাত্মক হবে না? কেন না এখানে স্কোয়ার হবে, স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এই পার্টটা পুরোপুরি 0 হয়ে গেল। আর দিয়ে যে বাকি প্লাসের পরে যে পার্টটা পড়ে আছে, সেটার মানেই আমি সর্বনিম্নভাবে যদি বার করতে পারি, তাহলে সেই সর্বনিম্ন মানটাই হবে আমার কোশ্চেনে যেটা চেয়েছিল সেটার মান। তাহলে আমরা এইটুকুটার মান বার করি, তাহলে এটা তো 0 হয়ে গেল। 4 ইন্টু, এবারে দেখো একই মানে সহগ যখন থাকবে, তার মাথায় যখন পাওয়ার আলাদা থাকবে, মানে বা একই তৈরি থাকে, সহগ যখন একই, তখন তাদের পাওয়ারগুলো কী হয়ে যাবে? গুণ থাকলে, এখানে গুণ আছে যেহেতু, তাদের মাথায় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। যোগ করে দিলাম, তাহলে এখানে কী হয়ে যাবে? 0 প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1।
1, তাহলে এখানে কী হয়ে যাবে 0 প্লাস, আচ্ছা 0 প্লাস কেন আবার লিখলাম কেন, 4 × 2 মানে 8, √8 মানে কত অ্যান্সার 2√2, 2√2, অপশান বি, অপশান বি। খুব ভালো একটা অঙ্ক কিন্তু এটা। দেখো এরপরে তোমাদের আছে কলাম ম্যাচিং, কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। তো কলাম এতে কী কী আছে, 4টে দেওয়া আছে, 1 2 3 4 করে, আর কলাম বিতে ABCD করে 4টে তার মানে অ্যান্সার দেওয়া আছে। এবারে তোমাদের এখানে অপশান দেওয়া আছে, যেটা অ্যান্সার হবে সেটা দাগ দিতে হবে। তো 1-এর সঙ্গে C, 1-এর সঙ্গে B এরকমভাবে দেওয়া আছে, 1-এর সঙ্গে 2-এর সঙ্গে D, 3-এর সঙ্গে B। তো আমরা একটু বুদ্ধি করে এখানে অঙ্কগুলো করবো। কেমন, দেখো 1-এর অ্যান্সার অপশান ওয়াই যদি দেখি, প্রথমেরটা অপশানটায় প্রথমে 1-এর আনসার C দেওয়া আছে, তারপর 1-এর আনসার B দেওয়া আছে, তারপর 1-এর আনসার D দেওয়া আছে, C B D, দেখো 3খানা আলাদা আলাদা দেওয়া আছে, তারপরে আবার C দেওয়া আছে। তাই আমি যদি 2-এরটাই চলে যাই, দেখো D C C D, অর্থাৎ এই যে 2-এর যে অ্যান্সারটা হবে সেটা হয় এটা হবে, নচেত এটা হবে, এই দুটার মধ্যেই আছে। কিন্তু 1-এরটা ছিল C B D, মানে 3টার মধ্যে ছিল। তাই আমি এইখানে অ্যান্সারটাকে বার করবো, বার করেই দুটো অপশান এলিমিনেট করে দেবো, যে কোনো দুটো অপশান এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, মানে হয় যদি C হয় তাহলে এই দুটোর মধ্যে হবে, আর যদি হয় যদি D হয় তাহলে এর আর এর মধ্যে হবে। এরকমভাবে করার পরে তাহলে তার পরের অঙ্কটায় যাব, যেটা সেটা 3 হোক কি 4 হোক সেটা পরে দেখছি। তো আগে এই 2-এরটা করব। তাহলে এই যে তুলে দিয়েছি, এবার একদমই সহজ। সেই দেখো 4টা টার্ম আছে, তার মানে মাঝখানে যার থাকার কথা সে নেই, অসুবিধা নেই। তাহলে এই পাশটা দুটো আলাদা থাকবে আর এই দুটো আলাদা থাকবে। এদিকটা আনচেঞ্জ রাখছি, tan π/12 × tan 5π/12, আর এই পাশটা একটু চেঞ্জ করতে হবে। কী করব, 7π/12 আছে, আমাকে 5π/12 দিয়ে লিখতে হবে। তার মানে পাই থেকে যদি 5π/12 বিয়োগ করে দিই তাহলে 7π/12ই তো হয়। আর এপাশেও পাই থেকে যদি π/12 বিয়োগ করে দিই তাহলে সেম অ্যান্সার হয়, 11π/12 হয়। তাহলে tan π/12 × tan 5π/12 ইন্টু পাই মানে কি 2 × π/2, 2 × π/2 মানে কোন হচ্ছে কোয়াড্রেন্ট হচ্ছে 1 2, এই কোয়াড্রেন্টে এসে মানে এই এক্সিসে এসে মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ মাইনাস হয়ে যায়। তাহলে আর এখানে 2 আছে মানে ট্যানই থাকবে, তাহলে কী হয়ে যাবে tan 5π/12, কিন্তু সামনে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে 2 × π/2 মাইনাস 5/12 মানে এত দূরে এসে π/12 বিয়োগ হবে মানে সেকেন্ড কোয়াড্রেন্টই, আর এখানে 2 × π/2 মানে 2 ইভেন থাকার জন্য ট্যানই থাকবে। তাহলে এখানেও মাইনাস tan π/12, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর প্রত্যেকে স্কোয়ার হয়ে যাবে, tan মানে যে যার অ্যাঙ্গেলের স্কোয়ার হয়ে যাবে। তাহলে tan স্কোয়ার π/12 ইন্টু tan স্কোয়ার 5π/12। ঠিক আছে, কারণ দুটো দুটো করে ছিল, স্কোয়ার স্কোয়ার হয়ে গেল আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবারে এই দিকটাকে একই রাখি আর এই দিকটাকে চেঞ্জ করব। 5π/12কে আমরা এইভাবে লিখতে পারি π/2 মাইনাস π/12। দেখো আমি সাইডে দেখাচ্ছি, π/2 মাইনাস π/12 হলে কি কোনোভাবে 5π/12 আসে? এলসিএম 12, 2 6 12, 6 পাই মাইনাস পাই, তাহলে 5π/12ই আসছে। এই যে 5π/12, তাহলে tan স্কোয়ার π/12 আর π/2 মানে কি 1 × π/2। আর দেখো 1 × π/2 মানে কি কোন কোয়াড্রেন্ট, আচ্ছা কোয়াড্রেন্ট দেখার কোনো দরকার নেই, কেন না স্কোয়ার আছে, শুধু কি দেখবো এখানে 1 আছে, 1 মানে কি ট্যানটা কট স্কোয়ার হয়ে যাবে, আর π/12, তাহলে tan স্কোয়ার π/12 × কট স্কোয়ার π/12 মানে কি 12 মানে কি পুরোপুরি 1 হয়ে যাবে, কেননা এই কট স্কোয়ার π/12 মানে হচ্ছে 1/tan স্কোয়ার π/12। আমি যদি তাহলে একটা লাইন লিখেই দিই, tan স্কোয়ার π/12 ইন্টু এটাকে কী হবে 1/tan স্কোয়ার π/12 হয়ে যাবে। ট্যান আর কট রেসিপ্রোকাল, ব্যাস। তাহলে এটা কেটে গেল, সমান 1 1 1 কোথায় ছিল এবার দেখি, 0, দেখো 0 -1 হাফ আর 1, তাহলে
এই দুয়েরটা ডি হলো, দুয়েরটা ডি হলো, তার মানে দুয়ের ডি আর দুয়ের ডি এই দুটো অপশান তাহলে এলিমিনেটেড হয়ে গেল, তাহলে এটা হবে না আর এটাও হবে না। ঠিক আছে, এবারে আমরা ওরকমই দেখার চেষ্টা করব এ আর ডি এর মধ্যে কোথায় এমন এবারে থাকবে যেখানে পুরোপুরি আমরা একটা এতেই করে নিতে পারবো, সেটা দেখব। তিনেরটা যদি দেখি তাতেই হয়ে যাবে, দেখো তিনেরটা বি আছে আর তিনেরটা এ আছে, তার মানে যেটা ঠিক হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে, হয় এ হবে নাহলে ডি হয়ে যাবে। তাহলে তিনেরটা দেখবো এবারে আমরা। তাহলে সেক 270 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কি 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, মাইনাস এখানেও 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এখানে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে যদি দেখি 1 2 3 দিয়ে মাইনাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টের সেক কি নেগেটিভ, আর সেক এখানে 3 আছে মানে কি এটা অড, তাহলে সেকটা কোসেক হয়ে যাবে, কোসেক থিটা। আর এটা কী বললাম এখানে নেগেটিভ বললাম কেন না থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। আচ্ছা, ইন্টু সেক 1 ইন্টু 90 মাইনাস থিটা, 1 ইন্টু 90 মানে কি এখানে গিয়ে তারপর ফেরত আসা মানে কি অলের জায়গায় থাকা মানে সেক পজিটিভ, কিন্তু সেক এখানেও আবার ইভেন নেই, অড আছে, তাই জন্য সেক কোসেক হয়ে যাবে, কোসেক থিটা হয়ে গেলো। আর এটা পজিটিভ থাকার দরুন আমি পজিটিভই লিখলাম, তখন সামনে শুধু মাইনাস কোসেক থিটা যেমন ছিল তেমনই রয়ে গেল, এটা মাইনাসটা আর প্লাস হলো না। এবারে এখানে মাইনাস ছিল, আমি মাইনাস সাইনটা পরে লিখবো কেননা প্লাস হয়ে যেতেও পারে। তাহলে এইগুলো আগে দেখি, tan 3 ইন্টু 90 মাইনাস থিটা, 3 ইন্টু 90 মানে কি 3 বার ঘুরবে, 3 বার ঘুরলো এখানে, ঘোরার পরে মাইনাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে ট্যান তো পজিটিভ, আর এখানে অড আছে, অড থাকা মানে কি কট হয়ে যাবে, কট থিটা, আর এটা পজিটিভ থাকার জন্য মাইনাসটা আপাতত মাইনাসই থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস, কিন্তু আমি এখনও লিখবো না কারণ আরেকটা বাকি আছে। ট্যান বলেছে এবারে 1 ইন্টু 90 প্লাস থিটা, 1 ইন্টু 90 মানে কি এইখানে যাওয়ার পরে প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি নেগেটিভ, মানে ট্যান কি পজিটিভ না, ট্যান পজিটিভ না, ট্যান নেগেটিভ, আর ট্যান এখানে অড থাকার জন্য কট হয়ে যাবে, কট থিটা হয়ে গেল, আর এটা কি বললাম এক্ষুনি নেগেটিভ, তাহলে নেগেটিভ এবারে হয়ে গেল প্লাস। ঠিক আছে, তাহলে দেখো কি হয়ে গেল আলটিমেটলি মাইনাস কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, আমি যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটার মান কত 1, তাহলে মাইনাস 1, এবার কোথায় ছিল দেখি মাইনাস একটা বিতে ছিল, তাহলে 3b হয়ে গেল, 2 ছিল ডি, 3 হয়ে গেল বি, তাহলে 2d 3b 2d 3a, তাহলে অপশান এ ঠিক। বুঝতে পেরেছ? এবারে আসছি 2-এর দাগে, তো সেম একই রকম দেওয়া আছে, আমি আর পড়ছি না, শুধু আমি কোনটা করবো সেটা দেখব। দেখো একেরটা CBAD মানে 4টা অপশানই হতে পারে, তাই জন্য করবো না। 2-এরটা দেখো আছে DCCC, ডি 3টে সি, এইটা, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে এটা করব। আর আচ্ছা এটা করি তারপরে ভাববো, ঠিক আছে। দেখো এটা দেওয়া আছে, তো এই সমস্ত ক্ষেত্রে কি করতে হয়, n এর মান যদি আমরা 1 বসাই কী হবে, দেখো 1 মানে কি π/2 প্লাস -1 টু দি পাওয়ার 1, আর এখানে π/4 আছে, তো কি হচ্ছে π/2 -1 টু দি পাওয়ার 1 মানে কি মাইনাসই হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস π/4, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট পড়ছে 1 ইন্টু π/2, তো মাইনাস π/4 মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে অল মানে কি ট্যান হচ্ছে তোমার পজিটিভ, কিন্তু এখানে কট হয়ে যায়, অর্থাৎ কী হয়ে যাবে কট π/4। আচ্ছা n সমান যদি 2 বসাই তাহলে কি হবে, n সমান যদি 2 বসাই তাহলে কি হবে, তাহলে হবে ট্যান n ইন্টু π/2 মানে 2 ইন্টু π/2 প্লাস -1 টু দি পাওয়ার 2 π/4, ঠিক আছে।
দিয়ে তাহলে কী হবে, কোন কোয়াড্র্যান্ট হচ্ছে 1 2, আচ্ছা আগে একটু ভালোভাবে লিখে দিই, 2 × π/2 -1 স্কোয়ার মানে কি প্লাস π/4, তাহলে 1 2 2-এর পরে প্লাস প্লাস মানে কি থার্ড কোয়াড্র্যান্ট, অর্থাৎ এটা ইভেনও আছে মানে ট্যানই থাকবে আর প্লাসও থাকবে। ঠিক আছে, তাহলে cot π/4 মান কত ছিল 1 আর tan π/4 মান কত 1, অর্থাৎ যাই বসাই না কেন n সমান 1 2 যাই বসাই না কেন তাহলে অ্যান্সার কত হবে 1 হবে, অর্থাৎ সি যাচ্ছে, সি কার সঙ্গে না 2-এর সঙ্গে সি যাচ্ছে, অর্থাৎ এই অপশানটা আমি কেটে দেবো, এই অপশান কেটে দেবো, আর 2-এর সঙ্গে তাহলে সি গেল, মানে হ্যাঁ 2-এর সঙ্গে তাহলে সি যাচ্ছে, তাহলে কী অপশান হবে বি সি ডি এর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো এবারে আমি দেখব চারেরটা, দেখি চারেরটা, চারেরটায় আমি যদি n সমান 1 বসাই কী হবে, পাই প্লাস থিটা, পাই মানে কি 2 × π/2, অর্থাৎ 2 ঘর যাবে, 1 ঘর 2 ঘর 2 ঘর যাওয়ার পরে প্লাস থিটা মানে থার্ড কোয়াড্র্যান্ট, আর এখানে 2 থাকার জন্য ট্যানই থাকবে, তার মানে ট্যান থিটা পুরোপুরি। আর যদি n সমান 2 বসাই তাহলে কি হবে, n সমান 2 বসালে ট্যান 2π প্লাস থিটা মানে ট্যান × 4π/2 প্লাস থিটা। তো 4 থাকার জন্য ট্যান হচ্ছে সেটা বুঝে যাচ্ছি, কিন্তু এই কোয়াড্র্যান্ট দেখব, কোয়াড্র্যান্টে কী হবে 4 ঘর মানে কি এখান থেকে পুরো এখানে প্লাস থিটা মানে অলের ঘর, তার মানে সবসময় ট্যান থিটাই আসছে, তুমি 1 বসাও 2 বসাই যাই বসাও না কেন তোমার কী আসছে ট্যান থিটা আসছে, অর্থাৎ ট্যান nπ প্লাস থিটার মানটা ট্যান থিটা আসছে, অর্থাৎ অপশান এতে এটা আছে। ঠিক আছে, তাহলে আমরা কী দেখছি এখানে বাদ হতে, এখানে বাদ হতেছি সিকেও বাদ হতে দেখলাম, তাহলে কে পড়ে থাকে বি আর ডি পড়ে থাকে, বি আর ডিতে এবার আমি 1 নম্বরটা দেখলে আমি বুঝে যাব, cos nπ প্লাস থিটা আছে, cos nπ প্লাস থিটা 1 নম্বরটা, তাহলে n এর মান যদি 1 বসাই কি হচ্ছে cos π প্লাস থিটা মানে 2 ঘর, পাই মানে কি 2 × π/2 প্লাস থিটা, তো cos তো এখানে পজিটিভ নয়, cos এখানে ট্যান পজিটিভ, তাহলে কী হবে, আর cos 2 ঘর মানে 2 × π/2 ছিল মানে কি cosই থাকবে, তাহলে মাইনাস cos থিটা হয়ে গেল। ঠিক আছে, মাইনাস cos থিটা হয়ে গেল। আর n সমান যদি 2 বসাই তাহলে কি হবে, তাহলে হবে cos 2π প্লাস থিটা মানে cos 4 × π/2 প্লাস থিটা, 4 × π/2 মানে পুরো ঘর ঘুরবে, ঘোরার পরে কি হবে প্লাস থিটা মানে এই ঘরে যাবে, অলে যাওয়া মানে কি পজিটিভ থাকা, আর cos 4 আছে মানে cosই থাকবে, তাহলে cos থিটা। তাহলে যখন অড দিচ্ছি তখন মাইনাস আসছে, যখন ইভেন দিচ্ছি তখন প্লাস আসছে। তাহলে আমি যদি এই অপশানে তাকাই, দেখো এখানে যদি অড দিই মানে 1 দিই তাহলে কত হবে, মাইনাস একই থাকবে, অর্থাৎ মাইনাস থাকবে, মাইনাসের সঙ্গে cos থিটা গুণ করলে মাইনাস cos থিটা, আর যদি ইভেন দিই তাহলে এখানে কি প্লাস হয়ে যাবে, প্লাসের সঙ্গে যদি cos থিটা গুণ করলে প্লাস cos থিটা হচ্ছে, তাহলে এই cos nπ প্লাস থিটার মান হচ্ছে বি হবে। তাহলে 1 এর মান বি কোথায় আছে, 1 এর মান বি অপশান বিতে আছে, তাহলে এইটা অ্যান্সার, অপশান বি অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 3 দাগের কলাম ম্যাচিং। তো আমরা যদি 1-এরটা করি কী হবে দেখো, 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 sin থিটা সমান 1। এবার এই cos স্কোয়ার থিটাকে sin স্কোয়ার থিটা দিয়ে লিখতে পারি, 1 মাইনাস sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা সমান, তাহলে কী হবে 4 মাইনাস 4 sin স্কোয়ার থিটা মাইনাস 4 sin থিটা, ঠিক আছে, সমান 1। এবার আমি এইগুলোকে সবকে এদিকে নিয়ে আসবো, কারণ সবাই মাইনাস হয়ে আছে, তাহলে 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 sin থিটা
তাহলে কী হয়ে যাবে, এদিকে আসলে 1 - 4 মানে -3 সমান 0। তাহলে এবারে মিডল টার্ম করবো। 4 × 3 কত হয় 12, 3 × 2 = 6, 6 থেকে যদি 2 বিয়োগ করে 4 হয়, ঠিক আছে। তাহলে 4 sin² থিটা প্লাস 6 sin থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে কত কমন নেব, 2 sin থিটা। তাহলে প্রথম ক্ষেত্রে হয় 2 sin থিটা, আর দ্বিতীয় ক্ষেত্রে কত হবে 2 3, আর এখানে তো এটাই হবে। তাহলে বাইরে কত কমন নেব, -1 সমান 0। তাহলে টোটালটা থেকে 2 sin থিটা প্লাস 3 কমন নেই, আর বাইরে কত হবে 2 sin থিটা -1 সমান 0। প্রোডাক্ট যদি 0 হয় তাহলে প্রত্যেক আলাদাভাবে 0 হবে। তাহলে প্রথম ক্ষেত্রে sin থিটার মান -3/2, আর দ্বিতীয় ক্ষেত্রে sin থিটার মান হাফ। -3/2 সাইনের কোনো মান হয় না, তাই এটা হবে না, আর এটা হবে কত sin 30। তাহলে থিটার মান sin 30, ঠিক আছে। আরেকটা দেখো হাফের মান আরেকটা গিয়েও হয় কীরকমভাবে, 180 - 30 দিয়েও হয়। দেখো 2 × π/2, 2 × π/2 -30 মানে কোন ঘর, সেকেন্ড ঘর। সেকেন্ড ঘরে সাইন তো পজিটিভ, আর এখানে 2 থাকবে মানে কি সাইনই থাকবে, আর 30 ডিগ্রি অ্যাঙ্গেল পুরোপুরি সব সেম। তাহলে এটার মান কত অ্যাকচুয়ালি, তাহলে 150 হচ্ছে, সাইন 150। তাহলে থিটার মান আরেকটাও কী হবে 150, 30 ডিগ্রি আর 150। তাহলে কোথায় ছিল এটা, 30 ডিগ্রি আর 150, অপশান সি। তাহলে একের সঙ্গে সি যাচ্ছে, একের সঙ্গে সি মানে এইটা আর এইটা হচ্ছে, তাহলে এ গেল আর সি গেল, ঠিক আছে। বি আর ডি আছে, তাহলে বি আর ডি এর মধ্যে আলাদা কোথায় আছে, 3-এ গিয়ে আলাদা আছে। তাহলে এইটা করব, তুলে নিয়েছি 3-এরটা, দিয়ে ওর সবকে এদিকে বাম দিকে নিয়ে আসছি। 4 sin থিটা cos থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 1 সমান 0। ভালো করে দেখো কী কী কমন নেব না নেব। প্রথমটা থেকে যদি 2 sin থিটা কমন নেই, তাহলে কি আসছে 2 cos থিটা প্লাস 1 আসছে। আর দ্বিতীয়টা থেকে যেহেতু এটাই লিখতে হবে, তাই আগে লিখে দিই 2 cos থিটা প্লাস 1। তাহলে কী কমন নেব, এইখানে একই করার জন্য -1 সমান 0। তাহলে গোটাটা থেকে 2 cos থিটা কমন নিয়ে নিই, 2 cos থিটা প্লাস 1 আর 2 sin থিটা -1 সমান 0। তাহলে এটা সমান 0, এটা সমান 0। 2 cos থিটা প্লাস 1 সমান 0 একটা, আর 2 sin থিটা -1 সমান 0। এই cos থিটার মান কত বেরোচ্ছে এখানে -1/2, আর এখানে sin থিটার মান কত বেরোচ্ছে 1/2, sin থিটার মান 1/2। তাহলে কী কী দেখলাম, 30 ডিগ্রি দেখলাম এক্ষুনি, আর 150 ডিগ্রি দেখলাম। 30 আর 150 ডিগ্রি দেখেছি এক্ষুনি, এই যে একটু আগে যেটা করলাম, সাইন হাফ ছিল, সাইন থিটা তখন হাফ ছিল, তো সেটাই তো এখানে 30 আর 150ই হবে। আমি দেখালাম না, এইটা দেখাচ্ছি -1/2 মানে কি -cos 60, -cos 60, ঠিক আছে। তাহলে থিটা সমান 60 ডিগ্রি হচ্ছে, বুঝতে পারছি না, ওরকমভাবে বলা যাবে না, সরি 60 ডিগ্রি বলা যাবে না। তাহলে এখানে -cos-এর অ্যাকচুয়ালি কোন কোন কোয়াড্রেন্টে হয়, এটাই প্লাস আর এটাই প্লাস, তাহলে মাইনাস হয় এইটাতে সেকেন্ডে আর থার্ডে। তো এটা অ্যাকচুয়ালি কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি মাইনাস করি আর 60 ডিগ্রি যদি প্লাস করি তাহলেই হয়ে যাবে। অর্থাৎ cos 180 ডিগ্রি -60 একবার, আর cos 180 ডিগ্রি প্লাস 60 একবার। আমার কথাটা বোঝা গেল? দেখো এখানে মাইনাস বলেছে, মাইনাস আছে, তো মাইনাসটা কসের কোথায় কোথায় হয়, সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে, তো
তাহলে আমরা 180 ডিগ্রি ড্র করলাম। 180 ডিগ্রি ড্র করার পরে 60 একবার মাইনাস করে দেবো, 60 একবার প্লাস করে দেবো না, তাহলেই তো সেটা তো মাইনাসই তো আসবে, আর অ্যাঙ্গেলটাও আমার cos 60 দিয়েই থাকবে, ঠিক আছে। আর 2 × π/2 আছে যখন, তাহলে কসই থাকবে, এই যে কসই আছে, সেই জন্য অসুবিধা নেই। তাহলে কত হয়, 180 থেকে 60 বাদ দিলে cos 120 হয়, আর যোগ করলে কত হয়, cos 240 হয়। তাহলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলগুলো কতগুলো পেলাম, 4টে অ্যাঙ্গেল পেলাম। 30, আমি যদি ঠিক মতো করে সাজাই, 120, 150 আর 240, এই দেখো 30 আর 150, আর এখানে যে 120 আর 240, এটা কোথায় আছে দেখি, এটা আছে অপশান এতে। তাহলে 3-এরটা এ হবে, 3-এরটা এ কোথায় ছিল, বি আর ডি এর মধ্যে দেখতে হতো, 3-এরটা এ এখানে আছে, 3-এরটা এখানে বি আছে, তাহলে এটা হবে না, এইটা হবে, অর্থাৎ অপশান বি অ্যান্সার, অপশান বি অ্যান্সার। ঠিক আছে ক্লাস, আজকে তোমাদের এই সংযুক্ত কোণের যে কলাম ম্যাচিং আর শূন্যস্থানটা করালাম। পরবর্তী ক্লাসে আবার আসবো। তো পরবর্তী পার্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন, সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি টিপে দিলে আমি যখনই ভিডিও কিছু পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে, তাতে তোমরা এসে যে পড়াটা পড়াচ্ছি সেটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখো। ধন্যবাদ।